হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আর তোমাদের সাথে কিন্তু আজকে অনেক 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 দিন পর দেখা, মানে আবার কিন্তু তোমাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করব, এটাই হলো মেন কথা। তো আজকে কিন্তু রান্না করতে চলেছি একটা নতুন রেসিপি। তো রেসিপিটা কি, চলো তোমাদের সাথে শেয়ার করে দিই, আর তারপরে বাকি কথা আমি পরেই বলছি। তো দেখো, ফার্স্টেই কিন্তু আমি তোমাদেরকে পুঁই শাক দেখিয়ে দিলাম, আর যেটা দেখালাম সেটা হচ্ছে মাছের তেল। আর আমি কিন্তু আজকে রান্না করতে চলেছি পুঁই শাক, আলু, কুমড়ো দিয়ে মাছের তেল, মানে মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি। তো দেখো, আমি কিন্তু প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, কারণ সর্ষের তেল দিয়েই কিন্তু আজকে সমস্ত রান্নাটা করব। আর তারপরেই কিন্তু দিয়ে দিয়েছি এখানে হচ্ছে কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিয়েছিলাম রসুন। সেটাকে কিন্তু ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো সেটাই আমি এখন করছি। আর হ্যাঁ, তোমাদের সাথে কিন্তু অনেক দিন পর আমি ভিডিও শেয়ার করছি, কারণ পার্সোনালি কিছু একটু প্রবলেম ছিল। তো কিছুটা প্রবলেমের জন্যই আমি এতদিন ভিডিও শেয়ার করতে পারিনি। আর তারপরেই দেখো, মানে অনেকটা দিন পরে ভিডিও শেয়ার করছি। তো মানে এগুলো আমি মানে যেই সবজিগুলো কেটে রেখেছি সেগুলো আমি যে দেব, সেই ক্লিপটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দেখো, তোমরা দেখে বুঝতেই পারলে যে আমি যে তেলে এই সবজিগুলো ছাড়ছিলাম, তখন কিন্তু তোমাদের সাথে সেই ক্লিপটা আমি শেয়ার করতে পারিনি। তারপরেই দেখো, এই সবজিগুলো তো দিয়েই দিয়েছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ। তো এগুলো তো সেদ্ধ করতে হবে, সেই জন্য একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমি দিয়ে দিলাম এই পাকা পাকা লঙ্কাগুলো। আর তোমাদের ওখানে গরম কেমন পড়েছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। ভীষণ গরম, ভীষণ গরম। আর আজকে যখন আমি ভয়েসটা দিচ্ছি, আজকে হচ্ছে 5 তারিখ, আমি তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব 6 তারিখে। তো আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে ছাড়ছি, এখন কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে ফাইনালি বৃষ্টির দেখা আমরা পেলাম। তো দেখো, প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমি কিন্তু এখন তোমাদের সাথে বসে বসে ভয়েসটা দিচ্ছি। তো আমি এগুলোকে সব কিছু মানে লবণ আর হলুদটা দিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের মতো। তারপরে কিন্তু আমি ঢাকনাটা দেখো আলগা করে দিয়েছি। আর মোটামুটি সব কিছুই সেদ্ধ হয়ে গিয়েছিলো। মানে সব কিছু বলতে কি, আমি তো এখানে ব্যবহার করেছি কুমড়ো, আলু আর হচ্ছে পুঁই শাক। তো সব কিছু বলতে এই কুমড়ো আলুটাই সেদ্ধ হয়ে গিয়েছিল, আর পুঁই শাকটা সেদ্ধ হয়নি। আর তোমরা দেখতেই পেলে যে আমি কুমড়ো আর আলুটা একটু দেখছিলাম ভেঙে যে সেদ্ধ হয়েছে কিনা। দুটোই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো। তো পুঁই শাকটা একটু সেদ্ধ হতে বাকি ছিল, তাই জন্য কিন্তু আবারও 5 মিনিট মতো ঢেকে দিয়েছিলাম। আর এখন কিন্তু আমি ঢাকনাটা খুলে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এখন কিন্তু প্রপারভাবে পুঁই শাকটাও সেদ্ধ হয়ে গিয়েছে। তো তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম। আর তোমরা কারা কারা এই পুঁই শাক আলুর এই চচ্চড়িটা খেতে ভালোবাসো? আর আমার চ্যানেলে কিন্তু আগেও একটা এরকম রেসিপি আছে, সেটা কিন্তু আমি শুধু কাতলা মাছের মাথা দিয়ে করেছিলাম। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের তেল দিয়ে। তো দেখতে থাকো। আর আমি কিন্তু এখানে খুব পরিমাণ জল ব্যবহার করিনি, মানে ঝোল কিন্তু আমি একদমই রাখবো না, মানে এটা একটু মাখো মাখো টাইপসের হবে। তো সেই জন্য কিন্তু আমি এখানে সামান্য, একদম সামান্য পরিমাণ জল ব্যবহার করেছি। তোমরা যতটুকু দেখতে পেলে ততটুকুই জল আমি এখানে ব্যবহার করেছি। আর তারপরে দেখো, একটু ঢেকে দিয়েছিলাম 2 মিনিট। ঢেকে দেওয়ার পরেই কিন্তু কত সুন্দরভাবে ফুটে উঠেছে তরকারিটা। আর এখন কিন্তু আমি এখানে দিয়ে দেবো সেই মাছের তেল। হ্যাঁ, তার আগে কিন্তু আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একবার দেখে নিচ্ছিলাম যে সব কিছু প্রপারভাবে সেদ্ধ হয়েছে। তো একদমই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন দেখো যে কত সুন্দরভাবে তরকারিটা ফুটছে। তো সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে এই যে মাছের যে তেলগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, এই তেলগুলোই কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমাদের ওখানে মানে কাদের ওখানে আজকে বৃষ্টি হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। বৃষ্টি হওয়ার কথাটাই ছিল, কিন্তু অনেকটা দিন মানে প্রচুর গরমের পর অবশেষে আজকে কিন্তু আমরা বৃষ্টির দেখা পেলাম কি, তাই তো? মানে তোমাদের ওখানে কাদের ওখানে বৃষ্টি হচ্ছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। তো দেখো, আমি কিন্তু ওই মাছের তেলটা দেওয়ার পরে আরও 5 মিনিট মতো ঢেকে দিয়েছিলাম। আর ঢেকে রাখার পরে এবারে জাস্ট দেখো কালারটা কতটা সুন্দর এসেছে। আর দেখতেও মানে কত সুন্দর লাগছে না,
দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেম ওরকমই মানে মানে ভীষণই টেস্টি হবে। আর কি বলবো, মানে বলার ভাষা পাচ্ছি না, দেখতে এত সুন্দর হয়েছে আর স্মেলটাও এত সুন্দর যে আসছে। আর আমি কিন্তু একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ চিনিটা দিয়েও কিন্তু আমি একদম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর দেখো ফাইনাল লুকটা দেখো, এটা কিন্তু একদম হয়ে গিয়েছে প্রপারভাবে, একদম রেডি। আর এটা কিন্তু এবারে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আমি যে এতদিন ভিডিও দিতে পারিনি একটা কারণ ছিল, কারণটা তোমাদেরকে আমি পরের ভিডিওতে শেয়ার করব। আর হ্যাঁ, আর একটা কথা, এই ভিডিওটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, ভীষণই সুন্দর লাগবে আর ভীষণই টেস্টি হয় খেতে। তো আজকের মতো কিন্তু এখানেই তোমাদেরকে বিদায় জানাচ্ছি, টাটা তোমাদের সবাইকে। আর হ্যাঁ, পরপর কিন্তু আগে যেরকম আমি কন্টিনিউ ভিডিও দিতাম, এবারও কিন্তু আমি সেম সেটাই করব। মাঝে কয়েকটা কারণের জন্য গ্যাপ পড়ে গিয়েছিল, তো এটা কিন্তু আর হবে না। তো আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর অনেক দিন পর ভিডিও দিচ্ছি, হয়তো একটু ভুল হতে পারে, তো তোমরা কিন্তু সবটাই মানিয়ে নেবে। আর চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর আজকের মতো কিন্তু টাটা সবাইকে।